হে আমার প্রভু, আমি নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলামের ইতিহাসে অত্যন্ত পরিচিত একটি দোয়া নিয়ে। হযরত মারিয়াম আলাইহিসসালাম এর পুত্র হযরত ঈসা আলাইহিসসালামের পূর্ববর্তী ও পরবর্তী প্রেক্ষাপটে এই দোয়াটি উল্লেখিত আছে, তবে এটি হযরত আদম আলাইহিসসালামের দোয়া হিসেবেও বিশেষভাবে উল্লেখ করা হয়। ঐতিহাসিক প্রেক্ষাপট: হযরত আদম আলাইহিসসালাম এবং হযরত হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতে ছিলেন, তখন তারা আল্লাহর আদেশের পরিপ্রেক্ষিতে সেই জান্নাতের নিষিদ্ধ ফল খেতে গিয়ে আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যান। ফলস্বরূপ তাদের জান্নাত থেকে বের হয়ে যেতে হয়। এই সময় তারা নিজেদের অপরাধের জন্য আল্লাহর কাছে দোয়ার কাতর হন। আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। এই দোয়াটি ইসলামের শিক্ষায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যেখানে রয়েছে আল্লাহর রহমতের দিকে মনোযোগ দেওয়া এবং নিজেদের ভুলের প্রতি সজাগ হওয়া। এই দোয়াটি সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে, যে তারা বলেছিল, হে আমাদের প্রভু, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আর আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং রহমত না করেন, তবে আমরা নিশ্চিত ভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে যাব। সবশেষে বলতে চাই যে রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি দোয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে নিজের ভুলের প্রতি সজাগ থাকা এবং ক্ষমা প্রার্থনা করা ইসলামের একটি মৌলিক দিক। এটি আমাদেরকে অনুপ্রাণিত করে যে সাধারণত অপরাধের জন্য ক্ষমা চাওয়া ও আল্লাহর কাছ থেকে রহমত কামনা করা কতটা গুরুত্বপূর্ণ। এই দোয়াটি আমাদের আত্মজাগরণ ও ইসলামের গুণবিচারের প্রতি ধারাবাহিকতা বজায় রাখার নির্দেশ দিচ্ছে। আসুন আমরা আমাদের প্রতিনিয়ত পাপ থেকে মুক্ত থাকতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অভ্যাস গড়ে তুলি এবং বেশি বেশি পড়ি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। আমিন।